দুষ্টু, তোকে না কতবার বলেছি এখানে তুই খেলাধুলা করবি না, আমার ঘুমগুলো নষ্ট করবি না। দাঁড়া, তোর খেলার স্বাদ আমি মেটাচ্ছি। এই বল দিয়ে না খেলছিলি, নে তোর বলটাকে আমি দিলাম আসমানে পাঠিয়ে। এবার আমি দেখবো যে এরপর তুই কি করে এখানে খেলিস আর শব্দ করে আমার ঘুমটাকে নষ্ট করিস। হে, আমার বল, আমার বল কার কাছে? আমার বল, বাবা তুমি কোথায়? আমার বলটাকে কি করলো? হুম, এ তো দেখি ভারী জ্বালাচ্ছে। হয়েছে বেটা, বুঝতে পেরেছি। এভাবে তোর থেকে আমার রেহাই পাওয়া যাবে না। নে, এবার তোকে আমি জ্যান্ত মাটির চাপা দিব, তারপর দেখি তুই মাটির ভেতর থেকে কিভাবে কান্নাকাটি করিস। হ্যাঁ, হয়ে গেছে কাজ। বেটা, আমার ঘুম ভাঙানো। এবার থাক তুই, আমি আবার যাব ঘুমোতে। হুম, বাঁচাও, এ আমাকে বাঁচাও, এখান থেকে আমি বের হবো। উফ, ও বাবা রে, এখান থেকে কত কষ্ট করে বের হয়েছি। ওই পাজি বিড়ালটা আমাকে এখানে জ্যান্ত চিড়ে দিয়েছিল। বাবা তুমি কোথায়? আহ এটা আমার পুচকে শোনা গেলো না। পুচকে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। আমার পুচকেটাকে কে জ্বালাচ্ছে? কার তো বড় সাহস! আমার পুচকে কার জন্য কান্নাকাটি করছে? আমি এসেছি বাবা, আমি এসেছি। কি হয়েছে তোমার? আমাকে বলো। হে, তোমাকে এখানে কে পুঁতে রেখেছিল? ওরে আমার পিতৃ দুষ্ট সোনাটা, তুমি কত ভালো। তোমার সাথে এমন কাজটা করেছিল কে? আমাকে বলো শুধু একবার। দেখো তারপর তোমার বাবা ওর সাথে কি করে। এই, কি হচ্ছে এসব? আমার বাগানের পাশে তুমি এসে কি করছো বুলডগ? ব্যাপার কি? ও, আমার বাগানটাকে তার মানে তুমি নষ্ট করেছো? আমি তোমাকে কতবার বলেছি বাগানের আশপাশে আসবে না। এইবার তোমার খাওয়া দাওয়া একদম বন্ধ। এরপর তোমাকে আমি কোনো খাবার দেবো না। হে ম্যাডাম, আমি কিছু করিনি, আমার কোনো ভুল নেই। সর্বনাশ, দোষ করলো একে, উল্টো গালি খাচ্ছি আমি। এখন আমি কি করি? আমি যদি খাবার না পাই, পেট তো তাহলে অনাহারে থাকতে হবে। যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হও। ইয়ে, এত সুন্দর সুন্দর খাবার ঘরের ভেতরে আছে। এগুলো কি টম একাই খাবে নাকি? আমিও খাবো। এই মাছগুলো আগে আমার শিকার বানাবো। এই মাছগুলোকে আমি আগে খাবো। যতগুলো মাছের প্যাকেট আছে সবগুলো খাবো আমি একা। আহ, শান্তির খাবার এসে পড়েছে আমার হাতে। আমি হলাম দক্ষ চোর। এ কি সর্বনাশ, লুকিয়ে পড়তে হবে, মনে হচ্ছে কেউ আসছে। টম, তোমার জন্য আমি খাবার একেবারে প্রস্তুত করে রেখেছি। আসো আসো, আজকে তো আমার মহাভোজ হবে। এখানে তোমার জন্য অনেক ভালো ভালো খাবার রেখেছি। হায় হায়, এ কি হলো? খাবারগুলো কোথায় গেল? আমি তো খাবারগুলো এখানে রেখেছিলাম। টম, খাবারটা গেল কোথায়? তুমি কি চুরি করে খেয়ে ফেলেছো নাকি? আমি তো এখানে রেখেছিলাম, হুট করে উধাও হয়ে গেল। তুমি ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আবার খাবার এনে দিচ্ছি। ম্যাডাম যাচ্ছে কোথায়? ম্যাডাম, আমি তো খাবার চুরি করিনি। আপনি কোথায় যাচ্ছেন? আমি কিচ্ছু করিনি। ম্যাডাম দাঁড়ান, আমার তো ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দিন। এই, মনে হলো না কিছু একটা শব্দ পেলাম। এত টুকুর টুকুর শব্দ কোত্থেকে হচ্ছে? ব্যাপার কি? আয় হায়, সর্বনাশ! এ কি, বেটা কুদ্দুস দেখিয়ে আমার শোয়ার বালিশটা নিয়ে চলে যাচ্ছে। এই কুদ্দুস, দাঁড়া 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 বলছি বেটা, এই বালিশটা আমার। এ ভাই, ছাড় বলছি, ছাড় বলছি, নইলে কিন্তু ভালো হবে না, ছেড়ে দে বলছি। আহা, ঠিক আছে, নে নে নে, তোর এই বালিশটা আমি আর চুরি করছি না। নে, তোর বালিশ তুই থাক, আর খাবারটাও নে, এটাকেও তুই খা। কুদ্দুস ভাই, তুই তো দেখি অনেক ভালো রে, অনেক ভালো মানুষ তুই। ও মা গো, এ কি করলি আমার সাথে? ওরে বাবা রে, বাঁচাও আমাকে, কে আমাকে বাঁচাও। কি হলো, কি হলো? বাড়িতে ডাকাতি হয়েছে নাকি? এই এই ডাকাতি হয়েছে মনে হচ্ছে। ব্যাপার কি? একটু আগে চিল্লানি দিল কে? ওই তো। কি ব্যাপার টম, তুই এখানে এভাবে পড়ে আছিস কেন? এই, বেঁচে আছিস না মরে গেছিস? আর ঘটনাটা কি? তোকে তো দেখি একেবারে চেপে একদম ভর্তা বানিয়ে দিয়েছে। কে করেছে তো ওর সাথে এটা? আমি কে? আমি কোথায়? আমি কিছু জানি না ভাই। জানিস না মানে? এসব বললে হবে নাকি? আমি নিশ্চিত তোর সাথে এই কাজটা করেছে এই কুদ্দুস বেটাই। বেটা ইদানি একটু বেশি করছে। কদিন আগে আমার পুচকেটাকে ও মাটি চাপা দিয়ে দিয়েছিল। ওই তারপরে এই বেটাকে আমি খুঁজেছি, তবু আশপাশে কোথাও পেলাম না। এভাবে তো মানা যাচ্ছে না। একদম ঠিক বলেছে কুদ্দুস মামা। তাহলে চলো, ওই বেটাকে মজা দেখাই আমরা। মনে তো হচ্ছে বেটা এখনো ঘুমোচ্ছে। নাক ডাকার শব্দ আমি এখান থেকে পাচ্ছি। নিশ্চিত ওই বেটা এই ড্রামের ভেতরেই রয়েছে। তাহলে ঠিক আছে। এই টম মামা, কোথায় গেলে? জলদি এখানে এসো। তোমার উপরে হামলা হচ্ছে না, আমরা এই প্রতিশোধ নিতে এসেছি। কিন্তু সবার আগে আঘাতটা তোমারই করতে হবে। কোথায় তুমি? জলদি এসো। হামলা করব, কিন্তু আমি তো তেমন কোনো হাতিয়ার খুঁজেই পেলাম না।
এই হাতিয়ার দিয়ে তো আমি ইঁদুর মারি, এখন এটাতে বিড়াল মারতে হবে? আসছি আসছি আসছি, আমি এসে পড়েছি। কোথায় বেটা কুদ্দুসটা, কোথায়? আমি একদম লাঠি নিয়ে প্রস্তুত। তাহলে এবার পেটা ব্যাটারে মার। উড়া ধুরা এখানে বাড়ি মারতে থাক। মার মার মার, উড়া ধুরা মার। আজকে বেটাকে মেরে একেবারে তক্তা বানিয়ে দিব। বেটা ভেবেছেটা কি আমাদেরকে বহুত জ্বালিয়েছে। মারো বেটাকে। এ কি জ্ঞান এসে কোথা থেকে পড়লো? আসমান থেকে নাকি? ওটা কি? বেচারা বোকাদের দল এসেছিল আমাকে মারতে। আমি তো এখানে গাছের উপরে বসে আরাম করছি। আমি তো জানতাম যে তোরা আসবি আমাকে মারতে। তোরা আমার কিচ্ছু করতে পারবি না রে। চারটা মেয়ে বালিকা বাতলে আমাকেই বানানো হয়। আমি কি দোষ করেছি? আমি কালো জাদু জানি বলে আমাকে এখানে পাঠানো হয়েছে। এখন আমি পড়ি সেজে এই বেটাকে জ্ঞান দিব। কিন্তু বেটাদের খারাপের খারাপ, আমার কোনো জ্ঞানের বাচ্চা কি শুনবে নাকি? এখন আমি করবো নাকি? এই, তোমাদের মধ্যে কেউ আসো না এখানে। এই, যা করার তাড়াতাড়ি কর। তুই ছোট মানুষ জন্য তোকে ওখানে পাঠিয়েছি, এত সময় লাগছে কেন? জলদি কর। ঠিক আছে, আমি তাহলে মন্ত্র বলা শুরু করছি। থ্রু মন্ত্র থ্রু এ কুদ্দুস, এরপর থেকে তুই ভালো হয়ে যা। তুই আর কখনো আমাদেরকে জ্বালাবি না। তুই একদম বজ্র হয়ে যাবি, নইলে আমরা তোকে মেরে একদম তক্তা বানিয়ে দিব। এই বেটা তো দেখি কোনোভাবে আমার কথা কোনো পাত্তাই দিচ্ছে না। একে আমি বাগে আনবই বা কি করে? এই বেটা কুদ্দুস, আমার কথা কি তুমি শুনছো না? আমার জাদু দেখি তোমার উপর কোনো কাজই করছে না। আমার নিয়ে একটা আলাদা ব্যবস্থা করতে হবে। একে রে। কিরে পুচকে ইঁদুর, কি ভেবেছিস তুই এসব কান পড়া দিয়ে আমার এই কুদ্দুসটাকে আমার শয়তানি পরামর্শ থেকে দূর করতে পারবি? এতটা সহজ না কি রে। এখন কিন্তু আমি তোকে লাঠি দিয়ে এখান থেকে ভাগিয়ে দিব। তোর মতো পাজি দেখে আমি কোনো ভয় পাই না। আমি বিন্দু মাত্র ভয় পাই না তোকে দেখে। তুই কি ভেবেছিস কুদ্দুসের কানে এভাবে কান পড়ে দিয়ে তুই নষ্ট করবি? আমি ওর ভেতরে থেকে যা ইচ্ছা তা করি, তাতে তোর কি রে? তোর এত জ্বলছে কেন? ব্যাপার কি? বেশি কথা বললে কিন্তু ওই দেখ আমার সৈনিকেরা আছে আমার সাথে, মেরে একদম তক্তা বানিয়ে দিবে। ভাগ্নে, যা করো তাড়াতাড়ি করো। এদিকে তো অবস্থা বেহাল হয়ে যাচ্ছে আমাদের। দেখেছো, মনে হচ্ছে নড়বড়া নড়বড়া অবস্থা, যখন তখন পড়ে যাব। এই দুধটা আর কতক্ষণ লাগবে বাবা? সবজন তো আমার কাঁধে। কি ভেবেছে নাকি আমাকে নাকি ওগুলো থেকে সায়স্তা করবে? চিন্তা করো না ছোট্ট বন্ধু, আমি এসে গেছি। আমি থাকতে এই খারাপ লোক তোমার কিচ্ছু করতে পারবে না। আমি হচ্ছি কুদ্দুসের ভেতরে ভালো শক্তি। ও তাই? তাহলে তো ভালোই। তুমি আমার সাহায্য করো, চলো দুজনে মিলে একে পিটি। এই নে, এই নে, এই নে, এই নে খারাপ। নে। এই, তোরা আমাকে ছাড় বলছি, নইলে কিন্তু অবস্থা ভালো হবে না। ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। চুপ বেটা, বেশি কথা বলিস। অনেক কষ্ট করে এই বেটাকে বেঁধে একেবারে বন্দি করে ফেলেছি। এবার আমাদের এই কুদ্দুসটাকে ভালো করতে হবে। বেটা অনেক পাজি হয়ে গেছে। কুদ্দুস, এখন থেকে তুমি ভালো হয়ে যাবে। এখন থেকে আর কোনো দুষ্টুমি করবে না। এখন থেকে এই ইঁদুরগুলোকে, ওই কুকুরটাকে, ওই বিড়ালটাকে তুমি কোনোভাবে আর জ্বালাবে না। তুমি এখন থেকে একটা ভালো বিড়াল। আজ থেকে ওরা সবাই তোমার বন্ধু, কেউ তোমার শত্রু না। তুমি বুঝতে পেরেছো? এখন থেকে তুমি ওদের কাউকে জ্বালাবে না। কি ব্যাপার, ও কি সব শুনছে নাকি শুনছে না? ও, আমি তোর উপরে অনেক জাদু করেছি, কিন্তু কোনো জাদুই তোর উপর কাজ হচ্ছে না। এই কুদ্দুস, তুমি কি শুনছো? শুনে থাকলে এখনই উঠে পড়ো। কি ব্যাপার, ও তো দেখি এখনো ঘুম থেকে উঠছে না, ব্যাপারটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো ওর উপরে এর আগেও জাদু করেছি, কিন্তু এইভাবে তো কোনোভাবে কাজ হচ্ছে না। এখন কি করা যায় বলো তো? ওকে আমরা কিভাবে সঠিক পথে ফিরিয়ে আনবো? কাজ হবে, হবে, অবশ্যই হবে। আমার মনে হচ্ছে এখন স্বপ্নে আছে। শুধু একটু অপেক্ষা করো। এ বাবা, এ আমি কোথায় এসে পড়েছি? জায়গাটা তো অনেক ভালো দেখছি। এখানে তো দেখি অনেক কিছুই আছে। পড়ার মতো কমিক্স আছে, খাওয়ার মতো মাছ আছে। চারিদিকে দেখি আমার পছন্দের জিনিসগুলো ঘুরছে। বাহ, দারুণ তো। ও কি, ওটা কি? এ তো দেখি দুধ। আমি দুধ খাবো, দুধ খাবো। এই দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপার কি? আমার থেকে কোথায় দূরে যাচ্ছে? এ কি? এ তো দেখি শোয়ার জন্য একটা কোল বালিশ। এটাতে আমি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, ওরে ও সর্বনাশ! এ কি হলো? কোল বালিশে আমি না শুয়ে কোথায় পড়ে যাচ্ছি? এ আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে! কি হচ্ছে আমার সাথে এসব? হায় হায়, হায় হায়! এ কোথায় পড়লাম? ও আচ্ছা, খারাপ জায়গায় পড়িনি, ভালো জায়গায় পড়েছি। এ তো দেখি অনেক বড় একটা মাছ। এই মাছটা তো আমিই খাবো। হ্যাঁ, কোত্থেকে যেন পোড়ার গন্ধ আসছে।
এরে সর্বনাশ, আমি তো দেখি গরম তাওয়ার উপরে পড়েছি। এখান থেকে পালাতে হবে। বাবারে বাবা, আরেকটু হলে তো পড়ে যেতাম আমি। এই কে আছো? আমাকে বাঁচাও। ওই তো আমার বন্ধু টম। আমার বন্ধু টমের কাছে যাই। এই টম, আমাকে বাঁচা ভাই, আমি বিপদে পড়েছি। তোকে বাঁচাবো? একদম না, সর এখান থেকে। তুই আমার সাথে অনেক খারাপ কাজ করেছিস। হায় হায়, এ কি? টম তো দেখি আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। জেরি, আমাকে বাঁচাও। এ কি? জেরিও দেখি আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিল। এখন তো দেখি শেষ ভরসা বুলডগ ভাই। ও বুলডগ ভাই, হ্যাঁ, ও দেখি আমাকে রেখে চলে গেল। এতজন আমার পরিচিত, সবাই আমাকে রেখে এভাবে একা করে চলে গেল কেন? আমার গার্লফ্রেন্ডরা, তোমরা আমাকে বাঁচাবে না? এরাও দেখি আমাকে ভালোবাসে না। এখন আমি কি করি? কি করব আমি? ও মা গো, এ কি পড়লো আমার উপরে? একটুর জন্য বেঁচে গেছি। হে ঈশ্বর, আমাকে বাঁচাও। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো কারোর সাথে কোনো খারাপ কাজ করব না। তোর সাথে এমনই হওয়া উচিত। তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আমাকে তুই শান্তিতে থাকতে দিস। হ্যাঁ জেরি, তুমি ঠিক বলছো। এই কুদ্দুসটা আমাদের সাথে সব সময় খারাপ কাজ করেছে। আমার খাবার চুরি করে কতবার পালিয়েছে। এই বেটার সাথে এমনটাই হওয়া উচিত। না না, একদম না, একদম না। আমি এভাবে মরতে চাই না। আমাকে বাঁচাও। হ্যাঁ, ওমা, এ কি হলো? আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? স্বপ্নে এসব আমি কি দেখলাম? আরে বাবা রে বাবা, আরেকটু হলো জীবনটা আমার যেত। একটুর জন্য বেঁচে গেছি। আমি আর কখনো কারোর সাথে খারাপ কাজ করব না। এই খারাপ কাজের জন্যে সবাই আমাকে এখন ঘৃণা করে। হে প্রভু, তুমি আমাকে এবারের মতো বাঁচিয়েছো। এরপর থেকে আমি একদম ভালো হয়ে যাব। একেবারে ভালো একটা বিড়াল হব। এই সকাল সকাল আমার দরজায় নক করলো কে? হ্যাঁ, এতগুলো দুধের বোতল! হে, আজকে দেখি দিনটাই ভালো। কে এনেছে এসব? নে বন্ধু টম, এই সব কিছু তোর জন্য আমি এনেছি। এই সব দুধ এখন থেকে তোর। তুই এসব খাবি, কোনো চিন্তা করিস না। এরপর থেকে আমি আরো দুধ তোর জন্য আনবো। এই সব কিছু তো শুধু তোর জন্য এনেছি। আমি তোর অনেক খাবার চুরি করেছি না, আর করব না। এখন থেকে আমি তোর জন্য আরো ভালো ভালো মজার মজার খাবার আনবো। নে ভাই নে, এই দুধের বোতলটা তুই খা। দেখ, একেবারে ফ্রেশ দুধ। এ আমি কি দেখছি? এ তো দেখি ভূতের মুখে রাম নাম। যাকগে, ভালোই হয়েছে। দুধটাকে খাই। উম, 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 মজা। ছোট্ট ইঁদুরগুলো দেখি এভাবে রোদের মধ্যে কষ্ট করছে। তোমাদের আর কষ্ট করতে হবে না। তোমাদের কুদ্দুস ভাই এসে গেছে। এই নাও, তোমাদের জন্য একটা নতুন ছাতা। এ কি হলো? এখানে হুট করে এত ছায়া হলো কোথা থেকে? আমাদের উপরে এত সুন্দর ছাতা, ছাতা কে আনলো? আরে ছোট্ট বন্ধুরা, আমি এনেছি, আমি। এর জন্য আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না। এখন থেকে এই ছাতাটা তোমাদের। আমি থাকতে তোমরা কেন কষ্ট করবে? কোনো কষ্ট নেই। আমার চেহারাটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, ভালো করে রূপচর্চা করতে হবে। একই আয়নার মধ্যে এটা কে? এত দেখে কালো বিড়ালটা। প্রিয়তমা, তুমি কেমন আছো? এই নাও, তোমার জন্য আমি ফুল এনেছি। ফুলটাকে গ্রহণ করো। সাথে তোমার হাতটাকে একটু দাও। তোমার হাতটাকে ধরে একটু চুম্বন করি। আমার অনেক ভালো লাগবে। ওমা, এ কি হচ্ছে? এই, তুমি আমাকে ধোলাই দিচ্ছ কেন? আমি কি করলাম? ছেড়ে দাও বলছি। ওরে বাবারে, এ কার কাছে গিয়েছিলাম আমি?